আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তা সিয়াম্মি ফুড। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার এবং খুবই সহজে তালের বিবিখানা পিঠা অথবা কেক অথবা ভাপা পিঠা যেটাই বলেন। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব মজার হয়েছে আর তৈরিও করা যায় খুবই সহজে। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখানে আমি তালের পাল্প নিয়েছি 1 কাপ, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আমি উঁচু করে নিয়েছি হাফ কাপ থেকে। তো আপনারা চাইলে মিষ্টিটা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন, সমস্যা নেই। দিয়ে আমি খুব ভালোভাবে চিনি আর তালের পাল্পটাকে একটু মিক্স করে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ডিম। ডিমটা নর্মাল টেম্পারেচারে ছিল। তো ডিমটাকে দিয়েও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল আর বাটার, দুটো আমি একসাথে মিশিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে শুধু তেলটাও দিতে পারবেন, চাইলে ঘি দিয়েও করতে পারবেন। এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো ছেঁকে নেওয়ার জন্য। এখানে আমি 1 কাপেরও কম, দেখতেই পাচ্ছেন, চালের গুঁড়ো নিয়েছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এটা টেস্ট অনেক বেশি ভালো আসে। আর 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে বেকিং সোডা এবং পাউডার দুইটাই ইউজ করতে হবে, তবে পরিমাপটাও ঠিক রাখতে হবে। তো শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবার শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ নারিকেল কোড়ানো। আমি এখানে ফ্রেশ নারিকেল কোড়ানোটা নিয়েছি। আর নারকেল কোড়ানোটা দিলে এই পিঠার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো আমার ব্যাটারটা মিক্স করা হয়ে গিয়েছে। আমার ব্যাটারের ঘনত্বটা এমন হয়েছে। আপনারা চাইলে এখানে একটু দুধও মিক্স করতে পারেন, লিকুইড। তো আজকে আমি এমন চায়ের কাপে কেকগুলো সেট করব, পিঠাগুলো। তো আমি আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছিলাম সবগুলো কাপেই। তো আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি, সব কাপেই সমান সমান করে দিয়ে দিচ্ছি। 3 ভাগের 2 ভাগ করে দিচ্ছি, আর 1 ভাগ দেখতে পাচ্ছেন ফাঁকা রেখেছি। এবার উপর দিয়ে আমি কিছু নারিকেল দিয়ে দেব, কোরানো নারিকেল, কিছু বাদাম দিয়ে দেব, আর একটা করে চেরি স্লাইস দিয়ে দিব। চেরি খেতে আমার ছেলে খুবই পছন্দ করে, সেজন্য দিচ্ছি। আর উপরের কি দেবেন বা কি পছন্দ করেন সেটা অনুযায়ী দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটাকে ভাপে বসিয়ে দিলাম। আগে থেকেই আমি পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম, আর এটাকে আমি 15 মিনিটের জন্য এভাবে ভাপে দিয়ে দিয়েছি। চুলার আঁচটা ছিল মিডিয়াম আছে। তো কাঠির সাহায্যে চেক করে নিয়েছি, এগুলো খুব ভালোভাবেই হয়ে গিয়েছে। আর আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম। এখন একটা নাইফের সাহায্যে মোল্ড আউট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো কত সুন্দরভাবে হয়ে গিয়েছে, আর অনেক সফট হয়েছে খেতে। কতটা স্পঞ্জি হয়েছে দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি আশা করছি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর হুবহু ফলো করে বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব মজা হয়েছে। আমি একটা পিঠা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন এটা কতটা স্পঞ্জি হয়েছে, আর ভিতর থেকে সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। তো পরিবারদের সাথে শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।